গীতা ট্যারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন এবং পজিটিভ আছেন। আজকে দেখব সে আপনাকে আপনার প্রতি তার তীব্র আবেগ আপনার প্রতি কি চলছে তার মনে, সেটাই দেখব। তীব্র আবেগ তার মনে কি চলছে এখন। আপনার প্রতি তার তীব্র আবেগ কি চলছে তার মনে। এসছে 3 of Wands, 10 of Wands, the World, আর এখানে এসছে ডেথ কার্ড দেখা যাচ্ছে। বন্ধুরা, উনি তো প্রচুর পরিশ্রম করেছেন, প্রচুর পরিশ্রম করতে করতে ওনার দেয়ালে পিঠ ঠেকে গেছে। উনি ভাবছেন যে এখান থেকে এবার কিভাবে ঘুরে দাঁড়াবেন। তো ঘুরে কিন্তু এবার উনি দাঁড়াবেন বা দাঁড়িয়েছেন। তো এখন কিন্তু এমন একটা পজিশনে রয়েছেন, উনি আর বোঝা টানতে পারছেন না। হয়তো ছোটোর থেকে অনেক দায়ভার বহন করেছেন, এখনও করে যাচ্ছেন। তো উনি ভাবছেন যে আমি আর পারছি না, এই বোঝা টানতে আর পারছি না, এরকম একটা। কিন্তু ইউনিভার্স বলছেন যে এখনও সুযোগ আছে, এখনও চান্স আছে, পারবে, কিন্তু আপনি পারবেন। এগিয়ে যান, ফোকাস রাখুন কাজের দিকে, আপনি কিন্তু পারবেন। উনি দেখুন এখানে থার্ড পার্টি রিলেশন রয়েছে, আর এখানে উনি এই থার্ড পার্টির জন্যই হয়তো এত পরিশ্রম ওনাকে করতে হচ্ছে বা এত কষ্ট পেতে হচ্ছে। তো সেই জায়গা থেকে উনি স্টাক হয়ে গেছেন। উনি ভাবছেন, এখন দাঁড়িয়ে চিন্তা করছেন কি করবেন। আপনার কথাই কিন্তু ভাবছেন, আর অরিজিনালি কিন্তু আবেগপ্রবণ কিন্তু আপনার প্রতি। কারণ উনি থার্ড পার্টির সাথে হয়তো সেরকম ভালো নেই, যার জন্যে কিন্তু উনি এখন ভীষণভাবে চিন্তায় পড়ে রয়েছেন যে কী করবেন, কী করাটা ঠিক হবে। সেইভাবেই উনি কিন্তু এখন ওই জন্য চিন্তা করছেন। তো এখানে দেখুন এসছে ডেথ কার্ড। তো ডেথ কার্ড মানে কি, এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে আপনাদের কিন্তু একটা নিউ বিগিনিং হবে। তো নিউ বিগিনিং যখন হচ্ছে তখন কিন্তু নিউ বিগিনিং যখন হবে আপনাকে কিন্তু একটা দ্য ওয়ার্ল্ডের মতো ভাবে, একটা পৃথিবী মনে করে আপনাকে এই জন্যই এত আপনার প্রতি আবেগপ্রবণ। হ্যাঁ, উনি আবেগপ্রবণ এই কারণেই যে উনি মনে করেন যে আপনার মতো মানুষ হয়তো পাবেন না, এরকম আপনার প্রতি যে ফিলিংটা হয় ওনার, যে ওনার মনের মধ্যে এখন এটাই চলছে, তীব্র আবেগ আছে আপনার প্রতি। আর এমনকি উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করারও একটা চিন্তাভাবনা করছেন। অনেক হয়তো ওনার লাইফে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা এখানে দেখা যাচ্ছে যে অনেক কিছুই হয়েছে, কিন্তু উনি এখনও কিন্তু স্ট্রংলি কিন্তু এখনও আপনার কথাই ভাবছেন। আর চিন্তা করছেন যে আমি এখান থেকে কিভাবে ডিফিকাল্ট থেকে বেরোবো, বেরিয়ে এখান থেকে আমার চেঞ্জ করতে চাইছে।
সময়টাকে ঘোরাতে চাইছে। তো ডেথ কার্ড দেখুন নিউ বিগিনিংয়ের কথাই বলে, যা হয়ে গেছে সে সময়টা তো চলে গেছে, এখন কিন্তু এবার উনি মানে আপনার কথা সারাক্ষণই ভাবছেন, প্রচুর আবেগ আপনার প্রতি, প্রচুর পরিমাণে প্রবল বেগে আবেগ, যার জন্য এটা দেখুন মনে হচ্ছে যেন ঘোড়া নিয়ে ছুটে আসছে আপনার কাছে, মানে আপনার কাছেই আসতে চাইছে। তো এখানে আপনাকে কিন্তু একটা পৃথিবী মনে করেন, যে আপনার মধ্যে হয়তো এমন গুণ দেখেছেন উনি, যে সেটা হয়তো আর কোনো কারোর কাছে সেটা পায়নি, বা কারোর মধ্যে সে জিনিসটা দেখতে পায়নি, যার দরুনে উনি কিন্তু এখন কি করবেন চিন্তা ভাবনা করছেন, স্টাক হয়ে রয়েছেন। উনি কিন্তু চিন্তা করছেন যে আপনার কাছে ফিরবেন, এরকমই একটা চিন্তা ভাবনা। আর আপনার মতন হয়তো মানে কোনো মানুষ উনি পাননি, যার কারণে কিন্তু উনি আপনার কথাই ভেবে চলেছেন। ঠিক আছে, সিচুয়েশনটা তো এই চলছে, দেখি এখন কি করবেন, কি করতে চলেছেন উনি। আচ্ছা, ডেভিল, উনি কোনো কিছু, দ্য স্টার, এখানে আবার এসছে নাইট অফ সোর্ডস, এখানে আসছে দেখুন কুইন অফ পেন্টিকলস। তো এখানে বলছে উনি কোনো কিছুর প্রতি অ্যাডিক্টেড, মানে নেশাগ্রস্ত, সে কাজের প্রতি হতে পারে, বা কোনো ধূমপান জাতীয় জিনিস হতে পারে, বা কোনো যে কোনো নেশার প্রতি কিন্তু উনি, আর প্রচুর সেক্সুয়াল কিন্তু অনুভব করে আপনার জন্য প্রচুর পরিমাণে। হ্যাঁ, আপনি হয়তো দেখতে সুন্দর বা সুন্দরী, আপনার হয়তো ফিগার স্ট্রাকচার ভালো, সেটা উনি কিন্তু ভীষণ ভাবেন আপনাকে নিয়ে, ওই জন্যই উনি চিন্তা করেন এতটা। উনি কিন্তু আপনার প্রতি ভীষণ অ্যাকশান, মানে একটা কি বলবো, ভীষণ পরিমাণে আকর্ষণ ফিল করে আপনার প্রতি, ভীষণ পরিমাণে। আর ভীষণ পাওয়ার, কিন্তু ওনার ভীষণ পাওয়ার আছে। তবে কি বলুন তো, একটু ভিকটিম মাইন্ডের। হ্যাঁ, তবে কন্ট্রোল করার চেষ্টা উনি করছেন, সেই জায়গা থেকে হয়তো উনি এখন অনেকটা পরিবর্তন করার চেষ্টা করছেন। কারণ দেখুন, পরিবর্তন করার চেষ্টা করছেন কেন, আপনাকে দেখেছেন, আপনাকে ওয়ার্ল্ডের মতো ভাবেন এবং রানীর মতো ভাবেন। এখানে যেটা এসছে যে দ্য স্টারের কার্ড এসছে, এবং এখানে কুইন অফ পেন্টিকলস এসছে। তো স্টারের কার্ডও যেমন দেখুন একটা খুব ভালো একটা সময়কে বোঝায়, ফিউচারকে বোঝায়। হ্যাঁ, আপনাদের একটা সুন্দর মোটিভেট হতে চলেছে, একটা পজিটিভ কিছু হতে চলেছে আপনাদের মধ্যে, যে ফিলিংটা আছে, পজিটিভ ফিলিং আছে আপনার প্রতি, কোনো কিন্তু নেগেটিভ কিছু নেই আপনার প্রতি, কিন্তু কোনো নেগেটিভ চিন্তাভাবনা উনি করেন না। তো এখানে এসছে নাইট অফ সোর্স, এখানেও দেখুন, এখানে বলছে একটা বড় চেঞ্জ কিছু হবে। হ্যাঁ, সেই বড় একটা চেঞ্জ কিছু উনি কিন্তু চাইছেন, যে সেটাকে কিভাবে জাম্প করবেন সেটাই কিন্তু চিন্তা করছেন। উনি কিন্তু প্রচুর পরিমাণে আপনার কথাই ভাবছেন, আর সেই দিনটা কবে আসবে, সেই মোমেন্টটা কবে আসবে, এটাই কিন্তু ওনার মাথার মধ্যে চলছে। আর আপনাকে কিন্তু একটা কুইন অফ পেন্টিকলস, মানে এখানে একটা খুব সুন্দর নেম ফেম, আপনার মধ্যে হয়তো নেম ফেম, অর্থ, হ্যাঁ মানি, আপনার মধ্যে বুদ্ধি, আপনার চলাফেরা, আপনার কথাবার্তা, আপনার মধ্যে হয়তো সেই নম্র, ভদ্রতা, মাদারলি নেচার, সমস্ত কিছু উনি পেয়েছেন বা দেখেছেন, যার জন্যে উনি কিন্তু, বা আপনি একটা গুড বিজনেস করেন, কোনো কিছু হয়তো ছোটোখাটো বিজনেস করলেও হয়তো উনি সেটাকে মনে করছেন যে বৃহৎ কিছু করেন বা কিছু, যাই হোক, আপনাকে কিন্তু একটা সুন্দর, একটা নেচারের ভালো মানুষ মনে করেন, যে একটা খুব সুন্দর মানুষ, সুন্দর একজন মহিলা হোক পুরুষ হোক, আপনারা সেটা ঠিক করবেন। যদি পুরুষ হন তাহলে এখানে মহিলাই এসছে, কুইন অফ পেন্টিকলস মানে একজন মহিলাকেই বোঝাচ্ছে। তো খুব সুন্দর মানে মানুষ হিসেবে, নরম মনের মানুষ, মানুষকে ভালোবাসতে পারেন, মানুষের সাথে মিশতে পারেন, মানুষের সাথে সুন্দর কথা বলতে পারেন। এই গুণগুলো না, আপনার জন্য, এই গুণগুলোর জন্য উনি ভীষণ আকর্ষণ ফিল করেন আপনার প্রতি, ভীষণ প্রচুর পরিমাণে আকর্ষণ ফিল করছেন, যে কিভাবে যোগাযোগ করব, কিভাবে ওনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করব, আবার আগের মতো সময়টা ফিরে আসবে। আপনাদের যদি নো কন্ট্যাক্ট থাকে বা অল্প স্বল্প কথাও হয়,
জানি না কার কেমন আপনাদের মধ্যে চলছে, কিন্তু এখানে দেখাচ্ছে নো কন্ট্যাক্টেই বেশি মনে হচ্ছে, যে নো কন্ট্যাক্ট যদি থাকেন তাহলে কিন্তু উনি প্রচুর আকর্ষণ ফিল করছেন, তীব্র আকর্ষণ ফিল করছেন। হ্যাঁ, মানে ওনার মনে কিন্তু এখন এটাই চলছে যে কিভাবে আপনার সাথে যোগাযোগ করবেন। তো দেখুন সমস্ত কার্ড কিন্তু কার্ডই বলে দিচ্ছে যে এই সিচুয়েশন থেকে এই সিচুয়েশানে এসছে। তবে উনি কিন্তু কোনো কিছুর প্রতি একটা অ্যাডিক্টেড আছে, কোনো কিছু নেশা, মানে নেশা, কাজের নেশা হতে পারে, এমনও হতে পারে যে ওনার কর্মস্থানে ভীষণ প্রেশার, সেই প্রেশারে শুধু সারাদিন কাজই করে যাচ্ছেন, এরকমও হতে পারে কিন্তু। হ্যাঁ, তবে মাইন্ডটা না ঠিক না, একটু মানুষের সাথে একটু চিটিং করার মতো কিন্তু মানসিকতা ওনার মধ্যে কাজ করে। এবার গাইডেন্সটা দেখি, গাইডেন্স কি দেয় মাইকেল। আমার বন্ধুদের গাইডেড করো, কিভাবে কি হতে পারে, কি করবেন আমার বন্ধুরা কি করবেন, গাইডেন্স দাও, গাইডেন্স কার্ড দাও, কি করা উচিত আমার বন্ধুর। ওনার তো আবেগ আছে, কিন্তু আমার বন্ধুর মনে কি চলছে, কি করবেন উনি, কি করা উচিত ওনার, সেইভাবে কার্ড দাও। ঠান্ডা লাগছে না, গলাটা ডিস্টার্ব হচ্ছে কথা বলতে গেলে। আচ্ছা, এখানে এসছে 9 অফ ওয়ান্ডস, এখানে এসছে 7 অফ ওয়ান্ডস, এখানে এসছে টেম্পারেন্স, এখানে এসছে 5 অফ পেন্টিকেলস। তো এখানে আসছে 10 অফ ওয়ান্ডস। 10 অফ ওয়ান্ডস এসছে, দেখুন উনি কোনো একটা চিন্তা ভাবনা করছেন, সেই দিকে মানে ফরওয়ার্ড হওয়ার কথা ভাবছেন, বা সেই দিকে সাকসেস হওয়ার কথা ভাবছেন। হ্যাঁ, সেই এনার্জি কিন্তু ওনার মধ্যে রয়েছে, ফিলিং কিন্তু ওনার মধ্যে রয়েছে। ওনার মাথার মধ্যে এখন এরকম একটা চিন্তাভাবনা কিন্তু চলছে, এই থটটাই চলছে ওনার মধ্যে, যে আমি এখান থেকে কিভাবে ক্লোজ হব, কিভাবে সাকসেস হব, এখান থেকে কিভাবে আমি বেরোতে পারবো, এরকম কিন্তু একটা চিন্তাভাবনা ওনার মধ্যে চলছে। এখানে দেখুন উনি প্রচুর পরিশ্রম করেন, কিন্তু কি বলুন তো, এর সিস্টেম ঠিক না, ওনার সিস্টেমটা ঠিক না, কাজ করেন ঠিকই, কিন্তু কাজের সিস্টেম ভালো না হওয়াতে উনি সেই কাজের কোনো সুবিধাটা পান না, মানে কাজ করছেন হয়তো অর্থ সেইভাবে পাচ্ছেন না। কারণ দেখুন, কাজ যদি সঠিকভাবে না করা যায় তাহলে সেই কাজের তো মূল্য কেউ দেবে না, না। যেহেতু এখানে কিন্তু কাজটা উনি করছেন, প্রচুর পরিশ্রম করছেন, কিন্তু উনি সেইভাবে বেনিফিট পাচ্ছেন না। সেই জায়গাটা দেখুন, উনি প্রচুর স্ট্রং মানুষ, প্রচুর পরিশ্রম করে যাচ্ছেন, অথচ সেইভাবে কিন্তু অর্থ আসছে না। আচ্ছা, এখানে এসছে 5 অফ পেন্টিকেলস। তো এখানে কিন্তু বলছে যে উনি মানে একটা চেঞ্জ দেখাচ্ছে, যে আপনাদের একটা খুব ডিফিকাল্ট টাইম আপনারা পাস করেছেন। ধরুন এমন সময় গেছে যে তখন আপনারা হয়তো কাউকে বলতে পারেননি, এত নেগেটিভ সময়, খুব দুরবস্থায় হয়তো সময় কাটিয়েছেন, সেই সময় হয়তো উনি আপনার লাইফ থেকে সরে গেছেন। তখন আপনি ওনার কাছ থেকে কোনো আর্থিক সাহায্যও পাননি, মেন্টালি সাহায্যও আপনি কিন্তু পাননি। আপনাকে কিন্তু তখন পুরো নিজেকে সামলাতে হয়েছে। সেই সময়টা, যে সময়টা অর্থনৈতিকভাবে আপনি খুব দুর্বল ছিলেন, ডিফিকাল্ট টাইম কাটিয়েছেন, সেই টাইমটা কিন্তু উনি আপনার পাশে থাকেননি, আপনি তখন থার্ড পার্টির কাছে চলে গেছেন। সেই জায়গায়, সেই মুহূর্তে কিন্তু আপনি প্রচুর কিন্তু কষ্ট পেয়েছেন, হয়তো কান্নাকাটি করেছেন, রাতের পর রাত ঘুমাননি, অনেক থিঙ্কিং করেছেন, চিন্তা ভাবনা মানে করেছেন, নেগেটিভ চিন্তা করেছেন। হ্যাঁ, কিন্তু এখন আপনি নিজেকে চেঞ্জ করে নিয়েছেন, কারণ ইউনিভার্সের শরণাপন্ন হয়েছেন, যে এইখান থেকে আমাকে
চেঞ্জ হতেই হবে। তো চেঞ্জ হতেই হবে, যেমন আপনি যে চিন্তাভাবনাটা করেছিলেন সেই মতো কিন্তু আপনি এগিয়ে গেছেন, এখন ওনার আপনার কথা মনে পড়ছে। তো যাই হোক, এখানে এসছে টেম্পারেন্সের কাজ। এখানেও কিন্তু বলছে যে একটা ব্যালেন্স করার ব্যাপার রয়েছে, আপনাদের মধ্যে একটা হারমোনিয়াস মানে আসবে। হ্যাঁ, উনি যোগাযোগ হয়তো করবেন, কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করবেন থার্ড পার্টির সাথে। আপনার সাথে হয়তো যোগাযোগ সেইভাবেই হবে যে আপনার সাথে হয়তো কোনো রকম কথা বলবে, একটু মানে আপনার সাথে কথা বলতে পারলেও উনি শান্তি পান, এরকম একটা জায়গা রয়েছে যে আপনার সাথে যদি একটু কথাও বলতে পারেন তাহলে কিন্তু ওনার দিকটা উনি অনেকটা পজিটিভ হয়তো ভাবেন, যে আপনার সাথে কথা বললে পজিটিভ থাকেন উনি, সেইভাবে উনি কিন্তু সেরকমই একটা চিন্তাভাবনা করছেন যে ব্যালেন্স করে চলতে হবে দুদিকটা ব্যালেন্স করে চলতে পারলে তবেই কিন্তু আপনার কাছে মানে আপনার সাথে সেইভাবে আর কি যোগাযোগ করবে, চিন্তাভাবনা কিন্তু করছেন। তো আপনারা এবার চিন্তা করে দেখুন, থার্ড পার্টি আছে, এবার থার্ড পার্টি দেখুন, আমি বললাম মনে তো হচ্ছে যে কেউ আছেন থার্ড পার্টি, যেটা যে কার্ড এসছে তাতে কার্ড অনুযায়ী বোঝাচ্ছে যে এখানে থার্ড পার্টি কেউ আছেন, সেটা ওনার ওয়াইফ হতে পারে বা কারোর সাথে রিলেশনে থাকতে পারেন। তো এবার আপনারা কি করবেন বন্ধুরা, সেটা কিন্তু আপনাদের নিজস্ব ব্যাপার। হয়তো উনি কিন্তু আপনার সাথে যোগাযোগ করবেন, কারণ প্রচুর আবেগ আপনার প্রতি, তীব্র আবেগ উনি কিন্তু অনুভব করছেন। তো আজকে কিন্তু এই পর্যন্তই বন্ধুরা। যদি পার্সোনাল রিডিং মনে করেন দরকার, অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর রেইকি হিলিংও আমি কিন্তু করি। রেইকি হিলিংয়ের জন্য যদি আপনাদের কারোর কোনো রোগের ব্যাপারে হিলিং নেওয়ার প্রয়োজন হয়, আপনি যোগাযোগ করতে পারেন, আমার সাথে কথা বলতে পারেন, তাহলে সেই মতো আমি আপনাদের বলে দেবো। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন। পজিটিভ থাকাটা কিন্তু খুব জরুরি। তো আজকের মতো রাখলাম, টাটা।